হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা এনকোডার সম্পর্কে জানবো। এনকোডার হচ্ছে এমন একটি ডিভাইস যেটা আপনার মেকানিক্যাল বা মোশন এনার্জিকে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তরিত করে কোনো বস্তুর পজিশন, স্পিড এবং ডিস্টেন্স সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়ে থাকে। এখানে এটা হচ্ছে একটা এনকোডার দেখালাম আপনাদেরকে। এনকোডার মূলত দেখতে এরকম হয়ে থাকে। এটা একটা রোটারি টাইপের এনকোডার। এনকোডার মূলত দুই ধরনের, একটা হচ্ছে লিনিয়ার টাইপ, একটা হচ্ছে অ্যাবসোলিউট টাইপ এনকোডার। এটা হচ্ছে লিনিয়ার টাইপ এনকোডার, একটা হচ্ছে অ্যাবসোলিউট টাইপ এনকোডার। আমি আগে থেকে একটা এনকোডারের সাথে পিএলসি কীভাবে কানেকশন হয় সেটা ড্র করে রাখলাম। এটা একটা হচ্ছে আপনার সিমেন্স পিএলসি, সিপি হচ্ছে 214 সি 2PN DP। এটা হচ্ছে ওর এমএমসি স্লট, মেমোরি স্লট। এটা হচ্ছে সুইচ আর এখানে ফুট, এটা হচ্ছে কম্পিউটার স্লট। এটা হচ্ছে 40টি স্লট আছে এখানে। প্রথম স্লটে হচ্ছে এবং 20 নাম্বার, প্রথম 1 নাম্বার স্লট আর 21 নাম্বার স্লট হচ্ছে পাওয়ারের জন্য, 20 নাম্বার 40 নাম্বার স্লট হচ্ছে নেগেটিভ। এটা 1 নম্বর 21 নম্বর হচ্ছে পজিটিভ 24 ভোল্টের জন্য, 20 নম্বর 40 নম্বর হচ্ছে নেগেটিভ 24 ভোল্টের জন্য। এখন দেখেন 2 নম্বর স্লট, যেটা এটা হচ্ছে একটা এনকোডার। এনকোডারের একটা ফেস আমি 2 নম্বর স্লটের সাথে কানেক্ট করলাম এবং 3 নম্বর স্লটের সাথে আমি আরেকটা ফেস কানেক্ট করলাম। এনকোডারে মূলত আপনার আটটা ওয়্যারও থাকতে পারে, 6টা ওয়্যারও থাকতে পারে, 5টা ওয়্যারও থাকতে পারে। এখানে আমি 5 ওয়্যারের একটা এনকোডার দেখালাম। দেখেন ব্ল্যাকটা হচ্ছে এফএস এর জন্য, অরেঞ্জটা হচ্ছে বিফেসের জন্য এবং গ্রে যেটা হচ্ছে এটা হচ্ছে জেড ফেসের জন্য। হ্যাঁ, জেড ফেসটা মূলত জিরো পজিশনিং করার জন্য ইউজ করা হয়। সেটা আমি এখানে ইউজ করলাম না, কারণ আমি এখানে শুধুমাত্র এন্টি ক্লকওয়াইজ এবং ক্লকওয়াইজ এই দুটো জিনিস, ডিরেকশন দুটো দেখাই। হ্যাঁ, যদি আমার পালস এন্টি ক্লকওয়াইজের ক্ষেত্রে হয় কি, প্রথম প্রথমটাই আমি ব্ল্যাক এফএস দিব এবং সেক্ষেত্রে হবে কি আপনার এফএস বিফেসের 90 ডিগ্রি আগে কি পালস জেনারেট করবে এবং যখন এন্টি ক্লকওয়াইজ সে যখন ঘুরাবো তখন দেখা যাবে কি আবার বিফেজের বিফেজটা এফেজের 90 ডিগ্রি অ্যাঙ্গেল আগে আপনার পালস জেনারেট করবে। আমি এখানে দেখাবো কীভাবে আরপিএম এবং ডিস্টেন্স নির্ণয় সূত্রটা। দেখেন আমরা একটা এনকোডার যখন দেখাই, এনকোডারের একটা স্পেসিফিকেশন থাকে। স্পেসিফিকেশনে আমরা এনকোডারের স্পেসিফিকেশন আমরা কী কী জিনিস দেখতে পাবো। এনকোডারের স্পেসিফিকেশনে আমরা মূলত এনকোডারের রেজুলেশন সম্পর্কে জানতে পারবো, আউটপুট ফেস কয়টা ফেস আছে সেটা সম্পর্কে জানতে পারবো, এফএস বিফেস জেড ফেস এবং এর ওয়্যার কালার সম্পর্কে জানতে পারবো, কোন ওয়্যারে কোন ধরনের সাপ্লাই দেবো সেটা সম্পর্কে আমরা জানতে পারবো এর স্পেসিফিকেশন থেকে। তারপর হচ্ছে ওর কন্ট্রোল আউটপুটটা কোন ধরনের, এটা কি এনপিএন এটা কি এনপিএন টাইপ নাকি পিএনপি টাইপ সেটাও জানতে পারবো স্পেসিফিকেশন। হ্যাঁ, তাহলে যদি আমার ওয়্যারটা যদি আমি যে প্রোডাক্টটা এখানে দেখালাম, এখানে ব্রাউন এবং ব্লু দুটাতে হচ্ছে ব্রাউনে 5 থেকে 24 ভোল্ট আপনি দিতে পারবেন এবং ব্লুতে 0 ভোল্ট দেওয়া হয়। আর ব্ল্যাকে এফএস, অরেঞ্জ বিফেস এবং জেড ফেস হচ্ছে গ্রে। গ্রে হবে না, এখানে হোয়াইট কালার হবে। আমি গ্রে কালার দেখালাম যেহেতু হোয়াইট কালারটা এখানে বোঝা যাবে। হ্যাঁ, তাহলে আমরা জানি কি ডিস্টেন্স ডিভাইডেড ডিস্টেন্স, যদি কোনো একটা বস্তু কতটুক ডিস্টেন্স, একটা রেগুলেশনে কতটুক ডিস্টেন্স অতিক্রম করতেছে সেটা যদি জানতে চাই, তাহলে এটার সূত্র হচ্ছে এনকোডার ভ্যালু ডিভাইডেড বাই পিপিআর, অর্থাৎ পার সেকেন্ডে এর আরপিএম ইন্টু লেন্থ ইন এর। তাহলে দেখা যাচ্ছে এনকোডার ভ্যালুটা আমরা কোথা থেকে পাবো। এনকোডার ভ্যালুটা হচ্ছে এনকোডার যখন মুভ করে তখন পিএলসিতে একটা রিয়েল ভ্যালু রিডিং দিয়ে থাকে, সেটা হচ্ছে এনকোডার ভ্যালু। আর পিপিআরটা কোথায় পাবো, পিপিআরটা আমরা স্পেসিফিকেশন থেকে জানতে পারবো। লেন্থটা লেন্থ ইন এমএম, এই এমএম ইন লেন্থ ইন এমএম, এটা আমরা কোন জায়গায় পাবো, সেটা হচ্ছে যে আমার এনকোডারটা যখন যে শেফটের সাথে মোটরের যে শেফটের সাথে কানেক্ট থাকবে সেই শেফটের পরিধিটা হচ্ছে লেন্থ ইন এমএম। আর মানেটা হচ্ছে আমি মনে করি একটাই মোটর ধরলাম, সেটার আরপিএম হচ্ছে 1500 আরপিএম 50 ফ্রিকোয়েন্সিতে ঘুরে এবং এটা শ্যাফট ডায়ামিটার হচ্ছে 40 mm, তাহলে সিএফ বা পরিধি হচ্ছে পাইডি 3.1416 ইন্টু 40 ইকুয়াল টু 125.664 mm। তার মানে হচ্ছে কি ওই মোটরটা একবার রেগুলেশন করে একবার ঘুরলে 125.664 mm দ্রুত অতিক্রম করে। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি ওয়ান রোটেশন, মোটরের এক রোটেশন সমান হচ্ছে 360 ডিগ্রি পথ অতিক্রম করতেছে এবং এনকোডার পালস দিচ্ছে কতটা, 5000টা পালস দিচ্ছে এবং অতিক্রম করতেছে কতটুকু পথ, 125.667। তাহলে 5000 পালস দিচ্ছে এত দূরে 125.66 mm দূরত্ব অতিক্রম করার জন্য। সুতরাং একটা পালস দিচ্ছে কতটা দূরত্ব, কত mm পথ দূরত্ব করার জন্য, সেটা আমরা এখানে পেয়ে গেলাম। এখানে যদি আমরা অ্যাঙ্গেলও বের করতে চাই তাহলে অ্যাঙ্গেলও বের করতে পারবো। এক পালস সমান কত ডিগ্রি সেটা যদি আমরা জানতে এক পালস সমান কত ডিগ্রি সেটা যদি আমরা জানতে চাই, তাহলে 1 পালস ইকুয়াল টু
125.66 divided by 360 sorry 360 divided by 5000 equal to ক্যালকুলেটর কল করি 360 divided by 5000 0.072 তাহলে আমরা বলতে পারি কি 0.072 এত ডিগ্রি পার পালস। তাহলে এমএম ইন পালস আমরা বের করতে পারছি। তাহলে আমরা যদি ইঞ্চি বের করতে চাই, ইঞ্চিও বের করতে পারবো। এমএমকে আমরা ইঞ্চিতে কনভার্ট করবো, 1 ইঞ্চি সমান 25.4 mm। সেক্ষেত্রে আমরা এমএমকে যখন ইঞ্চিতে কনভার্ট করবো তাহলে পার ইঞ্চিতে কত পালস, সেটা আমরা পার পালসে কত ইঞ্চি অতিক্রম করতেছে সেটা আমরা বলতে পারবো। ওকে, আরপিএমটা কীভাবে নির্ণয় করবো? আরপিএম নির্ণয় করার সূত্র হচ্ছে এনকোডার ভ্যালু ডিভাইডেড বাই পিপিআর ইন্টু 60। এই 60টা হচ্ছে সেকেন্ডকে মিনিটে কনভার্ট করার জন্য। এই যে অংশ এটাকে বলা হয় আরপিএস, রেভলিউশন পার সেকেন্ড। পার সেকেন্ডেও কত রেভলিউশন দিচ্ছে, সেটা কয়টা রেভলিউশন দিচ্ছে সেটা এখান থেকে জানা যাবে। আরপিএসকে যখন আমরা 60 দিয়ে গুণ করবো তখন আমরা আরপিএম পেয়ে যাবো। ফ্রেন্ডস, আজকে একটু পরিচয় এনকোডার সম্পর্কে। নেক্সট ভিডিওতে আমরা এনকোডারের প্রোগ্রামিংটা দেখাবো।